বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো এইখানে বিষয়টা দেখুন, এটা হচ্ছে জীবিত ও মৃত। এই বাক্যটি যে গল্পে রয়েছে সেটি হচ্ছে জীবিত ও মৃত। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এই বাক্যটি জীবিত ও মৃত গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত এই গল্প থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এটা লক করে দিলাম জীবিত ও মৃত। এরপর হচ্ছে বিপদে মোর রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটা হচ্ছে গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের। এই যে দুর্লভ, এই যে মানবী, ইহার রহস্য কি অন্ত আছে, এটা হচ্ছে হৈমন্তী থেকে নেওয়া হয়েছে। হৈমন্তীকে লেখক বলেছিলেন, মানে যিনি হৈমন্তীর হাজব্যান্ড ছিলেন, স্বামী ছিলেন। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটা হচ্ছে নৈবেদ্য। নৈবেদ্য যে একটা ছোট গল্প ছিল, সেই ছোট গল্প থেকে নেওয়া হয়েছিল বৈরাগ্য। তাহলে এখানে বই আর এখানে নৈবেদ্য বৈরাগ্য, এটা মনে রাখতে হবে। আর ওই যে নারীর বিষয়টা মানবী হৈমন্তী। আর এখানে গীতাঞ্জলি বিপদে মোর রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটা হচ্ছে গীতাঞ্জলি থেকে। গীতাঞ্জলিতে মেইনলি হচ্ছে যে প্রভুকে, মহান আল্লাহ বা হচ্ছে ঈশ্বর, যাকেই বোঝানো হয় না কেন, তাকে উদ্দেশ্য করে হ্যাঁ গীতাঞ্জলিতে বেশিরভাগ প্রার্থনা সঙ্গীতগুলো ছিল। তো তারপরে আমরা পরেরটা চলে যাই। আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম? 93, এটা আমি জানতাম। এখানে কত আছে? 94, এখানে লিখেছে 94তম। অর্থাৎ যখন নতুন কোনো দেশ স্বাধীন হয় তখন ওই 93 থেকে আবার 94 এরকম হয়ে যায় বিষয়টা। এরকম যদি কোনো একটা বড় দেশ, বাংলাদেশের 93 আমি কয়েক জায়গায় পড়েছি, কিন্তু এখন এই আপডেট দেখা যাচ্ছে 94তম। বাংলাদেশ বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত? 195, এটা লক করে দিলাম। 195টি। এরপর হচ্ছে যার মধ্যে 193টি জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের সদস্য, আর 2টি হচ্ছে পর্যবেক্ষক। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে ফিলিস্তিন, এই যে পর্যবেক্ষক। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যামিউজমেন্ট, অ্যামিউজমেন্টের ভার্ব হচ্ছে অ্যামিউজ। অ্যামিউজমেন্ট এটি একটি নাউন বিশেষ্য যার মানে হলো আনন্দ, বিনোদন, আমোদ, প্রমোদ। তো এরপরে হলো amuse verb. The clown amused the children. Amusing present participle adjective হিসেবে ব্যবহৃত হয়। an amusing story, এখানে দেখুন স্টোরি হচ্ছে নাউন আর এখানে অ্যামিউজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর এখানে অ্যামিউজ হচ্ছে ভার্ব, দ্য ক্লাউন অ্যামিউজ দ্য চিলড্রেন। এরপর হচ্ছে অ্যামিউজড, এটা পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হি ওয়াজ অ্যামিউজড, তাহলে হিকে, এই প্রোনাউনকে বিশেষায়িত করেছে। অ্যামিউজিংলি হচ্ছে অ্যাডভার্ব, হি স্পোক অ্যামিউজিংলি। স্পোক এখানে ভার্বকে মডিফাই করেছে অ্যামিউজিংলি, অ্যাডভার্ব। তো এরপরে আমরা চলে যাই, ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর আমরা ছোটবেলা থেকে জানি সত্যেন্দ্রনাথ দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছন্দের জাদুকর উপাধিতে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর এই সত্যেন্দ্রনাথ দত্তকে। আর ছন্দের রাজাও বলা হয়, তাছাড়া বাস্তববাদী কবি কবিতায় বিশেষায়িত করা হয়। তো আমরা কিছু উপাধি এখন দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এখান থেকে কিন্তু বিভিন্ন সময় বিসিএসও চলে আসে, প্রাইমারি প্রধান শিক্ষক বা প্রাইমারি সহকারী শিক্ষক বা সব ধরনের পরীক্ষা এখান থেকে আসবে। তো আমরা দেখি, সমর সেনকে বলা হয় আধুনিক যুগের নাগরিক কবি। সমর সেন হচ্ছে নাগরিক কবি। এই যে সমরেশ সেন, তিনি হচ্ছে নাগরিক। আমাদের চেয়ারম্যান ছিল সমরেশ, তো উনি সবসময় নাগরিকদের ভোট দিতে বলতো। হাসন রাজা মরমী কবি। হাসন রাজা প্যারীর প্রেমে মরিল, এটা হচ্ছে মরমী কবি। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকর, এটা মনে রাখতে হবে, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি। যতীন্দ্র তার খুবই দুঃখ। মোজাম্মেল হক শান্তিপুরের কবি। মোজাম্মেল হক হচ্ছে শান্তিপুরের কবি। এরপর হচ্ছে মালাধর বসু গুণরাজ খান, অনেক গুণ, এই জন্য সে মালা ধরে থাকে। গুণরাজ খান বিদ্যাপতি মিথিলার কোকিল বলা হয়। গোবিন্দচন্দ্র দাস স্বভাব কবি, মানে গোবিন্দ আমার বন্ধু, তার স্বভাব খুবই ভালো, এই জন্য গোবিন্দচন্দ্র দাস হচ্ছে স্বভাব কবি। মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন, মুকুন্দরাম চক্রবর্তী, কঙ্কন মুকুন্দ। বাহারাম
খান দৌলত উজির, তো দৌলত উজির বাহারাম খান একসাথে পড়তাম আমরা। মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি, মানে মুকুন্দ চক্রবর্তী হচ্ছে কবি কঙ্কন, কিন্তু দাস হচ্ছে চারণ কবি, মানে সে চড়ে বেড়ায়। সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি, সুভাষ মুখোপাধ্যায় তিনি পদাতিক সৈনিক ছিলেন তিনি, সুভাষ মুখোপাধ্যায়। আলাওয়াল মহাকবি, বিষ্ণুদে মার্ক্সবাদী কবি, বিষ্ণুদের ব্যাপারে আমরা পড়েছি যে মার্ক্সবাদী কবি। আব্দুল করিম সাহিত্য বিশারদ, ইনি অনেক গান টান আছে আব্দুল করিমের, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান। সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি, রামনারায়ণ তর্করত্ন, প্রচুর তর্ক করত রামনারায়ণ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন, অর্থাৎ ইংরেজি সাহিত্যে একজন মিল্টন আছে অন্ধকবি, আর হেমচন্দ্র ছিল বাংলার অন্ধকবি, যে জন্য তাকে বলা হতো বাংলার মিল্টন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নুরুন্নেসা খাতুন সাহিত্য সরস্বতী, তাকে বলা হতো। ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি যুগসন্ধিকণের কবি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কারণ তিনি মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর অ্যান্টোনিম অফ জেনারেস মানে আমরা জানি দয়ালু। স্ট্রিঞ্জি অর্থ হচ্ছে কৃপণ স্বভাব, আর এখানে ক্রুয়েল হচ্ছে নিষ্ঠুর, হার্শ কর্কশ, ফ্রেন্ডলি হচ্ছে সহৃদয়তা। তামার বিষ হচ্ছে অর্থের কুপ্রভাব, তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে করো না।